নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো, আজকের আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি করে দেখাবো আলু দিয়ে নিরামিষ ছোলার ডাল। তো দেখো, আমি আগে থেকেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি এখন প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে রেখে দেব। তো চলো। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে বেশ ভালোই লাগে। তো দেখো, এখন আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, আর তারপরে সিটি মেরে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু, একসাথেই সেদ্ধ করে নেব। আর আজকের আমি কিন্তু আলু দিয়েই এটা করব। তো তোমরা তো অনেকেই দেখেছো শুধু ছোলার ডাল, কিন্তু আজকের আমি আলু দিয়ে করে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর নুন। দেখো, আমার ছোলার ডালটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলের ওপর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে, আর একটু আদা কুচি, মানে গ্রেট করা একটু আদা। তো চলো, প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওই যে গোটা গরম মশলা, সমস্ত গোটা মশলাগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি বেশ ভালো মতো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে, তাতে তেতো হয়ে যাওয়ার ভয়ও থাকে। সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ওই কষানো মশলার উপর দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ওটা ভালো করে আমি কিছুক্ষণ ফোটাতে থাকবো। দেখো, আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ছোলার ডালটা বেশ গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এটা আমাদের এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ, সবাইকে অনুরোধ রইল। তো দেখো, এখন আমি পরিবেশন করছি পরোটার সাথে। আর এটা কিন্তু আগেই বলেছি, লুচি, পরোটা, রুটির সাথে বেশ ভালোই লাগে। তো দেখো, এখন আমি আজকে পরোটার সাথে পরিবেশন করছি। আর বন্ধুরা, এইভাবে তোমরাও বাড়িতে আলু দিয়ে ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টাটা।